আপনি যদি গল্প করেন, অন্যদিকে মনোসংযোগ দেন, তাহলে আপনি আমার কথা কতটুকু বুঝতে পারবেন সেটা আমি গ্যারান্টি দিতে পারি না। তবে আমার কথাটা প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়বস্তুটা আপনাকে শুনতে হবে। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করলে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো। আমি দাঁড়িয়ে কথা বলছি, বসতে পারবো তার যেমন গ্যারান্টি নেই, তেমনি আপনি বসে কথা শুনছেন দাঁড়াতে পারবেন তারও গ্যারান্টি নেই। এটাই কিন্তু আমাদের জীবন। সম্মানিত ভাই এবং বোন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, আপনি কিন্তু জবাব দেবেন আমি জানি না, আমি জানি না। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটা আমরা শতকরা 99 জনই জানি না। হাজারে হয়তো একজন আছে তিনি জানেন তার লক্ষ্য স্থির আছে, আর সেটাও কেমন তা কি জানেন? সেটা এইরূপ যে আমি একজন পুরুষ, এখন আমি বিএ পড়ছি, এরপর এমএসসি করব, বিএড করব অথবা ডিএলএড করব, এরপর একটা চাকরি খুঁজব, চাকরি হবে, বিবাহ শাদী করব, ছেলে মেয়ে হবে, এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু আপনার জীবনের এটাই কি লক্ষ্য উদ্দেশ্য হওয়া যথার্থ? আর এই জীবন সংসার আপনি যখন ইন্তেকাল করলেন সব থেকে গেল, তাহলে আপনি কি নিয়ে গেলেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করে দিয়েছেন। আর সেই জীবনের সূচনা হয়েছিল আলমে আরওয়াহ, রুহের জগৎ থেকে নিয়ে মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, আলমে বারজাখ কবর জগৎ এবং চূড়ান্ত আখিরাত, শেষ যুগ, হয় জান্নাত অথবা জাহান্নাম, জাহান্নাম অথবা জান্নাত। এই 5টি কাল মিলে আমাদের জীবনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করা আছে, যা স্থির করে দিয়েছেন স্বয়ং স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুর্ভাগ্য, আমরা সেই আলমে আরওয়াহ থেকে আখিরাত পর্যন্ত আমরা আমাদের ধারণা রাখতে পারি না, আমরা আমাদের সঠিক চেতনায় আসতে পারিনি। তার জন্য আজকে আমরা সমৃদ্ধির পরিবর্তে আমরা আজকে বিপর্যস্ত, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা সর্বদিক থেকে দুরবস্থার মধ্যে পতিত। এখান থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমাদের যা করণীয়, আমাদের যা বর্জনীয়, সেগুলি আমাদের জানা বোঝা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ একটি দিক। আর তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে ধার্য করে দিয়েছেন। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি কর্মসূচি দিয়েছেন, যা পবিত্র কোরআনে সূরা বাকারার 129 নম্বরে আয়াতে উল্লেখ হয়েছে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই 4টি কর্মপদ্ধতি, কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। তবে এই 4টি কথা বলার আগে আমি আপনাকে সূরা আর রহমানের 4টি শব্দ, 4টি আয়াত বোঝানোর চেষ্টা করি। বোন, আমি আপনার জন্য এসেছি। আপনি যে কথোপকথন করছেন এটা চরম অন্যায়। আমি জানি আপনি খুব কথা বলেন, কিন্তু আপনি একটু আপনাকে নিয়ে ভাবেন। দেখেন স্রষ্টা আপনাকে কিভাবে সৃষ্টি করেছে। ভাই, আমি আপনার জন্য এসেছি, একটু বোঝার চেষ্টা করেন স্রষ্টা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। সৃষ্টি প্রণালীর দিকে আপনি একটু তাকান, গঠন প্রকৃতির দিকে একটু তাকান। দেখেন আমাদের 2টি চোখ, এরপর আবার মনের চোখ আছে। তো আমি চামড়ার 2 চোখের কথা বলছি। নিশ্চয়ই আমাদের সকলের অধিকাংশ লোকেরই 2টি চোখ, আমাদের 2টি কান, আলহামদুলিল্লাহ, আমাদের 2টি হাত, 2টি পা। কিন্তু দেখেন আমাদের মুখ, গাল একটা। কারণ কি? স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতভাবে, সৃষ্টিগতভাবে যেন আমাদেরকে বললেন, তোমাদের চোখ দুটো দেখো বেশি, কান দুটো শোনো বেশি, কিন্তু তোমাদের গাল মুখ একটা, তোমরা বলো কম, খাও কম। কিন্তু আমরা কি সেটা করি? নিশ্চয়ই আমরা তা করি না। আপনি গতানুগতিকভাবে জলসা শোনেন, জলসা করেন, এই সভা সমিতি হয়, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এই যে গতানুগতিকভাবে যে রেওয়াজ রীতি চলছে, কতদিন চলবে? শিক্ষার আমূল পরিবর্তন ঘটেছে। এখন ক্লাসে একজন টিচার ঢুকে শুধু লেকচার দিয়ে বেরিয়ে যায় না, এখন স্যার পড়ান, ছাত্ররাও বোঝেন, প্রতি উত্তর করেন। আজকে এডুকেশনের, শিক্ষার পরিবর্তন হয়েছে। ক্লাসে স্যার কথা বলেন, ছাত্ররা কথা বলেন,
এই আলাপ আলেপচারিতার মধ্য দিয়ে তারা জ্ঞান অর্জন করে, তাদের জ্ঞান বিতরণ করা হয়। কিন্তু আমরা যে রেওয়াজে, যে নীতিতে ধর্মসভা করি এবং শুনি, আমরা সেই 30, 40, 50 বছর ধরে এইভাবেই চলছে। এতে আমাদের কতটা পরিবর্তন হচ্ছে, উপকার হচ্ছে, এটা আমরা মূল্যায়ন করি খুবই কম। দেখেন, সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2টি কান, 2টি চোখ দিয়েছেন। তার মানে শোনো বেশি, দেখো বেশি। একটি মাত্র গাল, মুখ, বলো কম, খাও কম। কিন্তু আমরা বলতে অভ্যস্ত বেশি। বলতে বলতেই আমরা বক্তা, বলতে বলতেই আমরা বক্তা। যার থুতুনির জোর বেশি সে বড় বক্তা, আলহামদুলিল্লাহ। কিন্তু এই বক্তব্যের মাঝখানে আর এই বাৎসরিক জলসা দিয়ে আমরা না জান্নাতের গ্যারান্টি পেতে পারি, না আমরা আমাদের সামাজিক পরিবর্তন ঘটাতে পারি, না আমাদের ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনের অবক্ষয় থেকে ঠেকাতে পারি, না আমরা আমাদের সামাজিক অবস্থানকে আরও দৃঢ়, আরও সুসংহত করতে পারি। আমরা এর কোনোটাই করতে পারবো না। তাহলে ইসলাম, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সংবিধান আকারে আমাদের দেওয়া হয়েছে, পবিত্র গ্রন্থ আল কোরআন, এই কোরআনের যথার্থতা, এই কোরআনের বাস্তবতা আমরা কতটুকু উপলব্ধি করতে পেরেছি। হয়তো আপনারা বলবেন যে আমরা ঠান্ডার মধ্যে না এখন মাস্টার আছি, না ডাক্তার আছি, না ইঞ্জিনিয়ার আছি, আমরা এখন এই ধরনের বক্তব্য শুনতে প্রস্তুত নই। আমরা শুনবো ঘটনা, কাহিনী। আমি আপনার সামনে কিছু কাহিনী সুযোগ পেলে বলবো ইনশাআল্লাহ। তবে আপনার জীবনের কাহিনী, তবে আপনার সমাজের কাহিনী, তবে আপনার ব্যক্তি জীবনের ঘটনা আমি আপনার সামনে পরিক্রমা আকারে পেশ করতে চাইছি। একটু উপলব্ধি করার চেষ্টা করেন। জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে, সেই লক্ষ্য উদ্দেশ্য স্থির করুন। আপনার পরিবারের লক্ষ্য উদ্দেশ্য স্থির করুন। আপনার অধীনস্থ ছেলে মেয়ে, সন্তান সন্ততি, তাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির করে দিন। তবে আপনি বাড়ির একজন সুকর্তা, আপনার কর্তৃত্ব এই পরিবারে প্রমাণিত। আপনি সমাজের একজন সঠিক কর্তা, আপনার কর্তৃত্ব এই সমাজে প্রমাণিত। আপনি এই রাজ্য, এই দেশের একজন সুনাগরিক, একটা সুসংহত পরিবারের কর্তা হিসেবে আপনি বেরিয়ে এসেছেন, উঠে আসতে পেরেছেন। আপনাকে মানুষ মূল্যায়ন করে চলেছে। তার আগে আপনাকে অবশ্যই অন্যদেরকে মূল্যায়ন করতে হবে। আপনি এখন আপনার কানকে মূল্যায়ন করেননি, চোখকে মূল্যায়ন করেননি, আপনার এই সিনা, এই বুক, এই কলিজা, এটাকে আপনি এখনো মূল্যায়ন করেননি। 5টি আয়াত পেশ করেছি সূরা আর রহমানের, 4টি আয়াত। আমি 5টা ইন্দ্রিয়ের মধ্যে 4টা ইন্দ্রিয় এর সাথে তুলনা করছি। তার মধ্যে দেখেন 2টি হাত। আজকে এই হাত দিয়ে আমরা কি করি? একজনকে চিমটি কাটি, একজনকে ঘুষি মারি, একজনকে থাপ্পড় মারি। মানুষকে কষ্ট দেওয়ার কাজে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই হাতগুলি ব্যবহৃত হয়। এই উদ্দেশ্যে কি স্রষ্টা আমাদের এই হাত দিয়েছেন? আসলে তা নয়। এই হাত হলো স্কিল, দক্ষ হাত হবে, কারামতপূর্ণ হাত। এই হাত দিয়ে আপনি ধান রোপণ করবেন, গাছ হবে, শীষ হবে, ধান হবে ছড়া ভর্তি। তার থেকে আপনি চাল নেবেন, আপনার বাচ্চাদের, আপনার সমাজের লোকের খাবারের ব্যবস্থা করবেন আল্লাহর মেহেরবানিতে। আপনার হাত নৈপুণ্য একটি হাত। এই হাত যদি ভ্যান চালকের সাথে ঝগড়ায় নিপতিত হয়, এই হাত যদি আপনার ছেলে মেয়েদের উপরে চড়াও হয়, এই হাত যদি আপনার স্ত্রীর উপরে চড়াও হয়, এই হাত যদি আপনার দুশ্মনের উপরে চড়াও হয়, তাহলে আপনার এই হাতটা হলো একটা ধ্বংসাত্মক হাত। অথচ আপনার হাত পৃথিবীর সব কিছু কারিগরমূলক হাত, সব কিছু উদ্ভাবন করবে, তৈরি করবে, গড়ে তুলবে। আপনি যাতে হাত দেবেন সেটা সোনা ফলবে, যাতে হাত দেবেন সেটা সোনার খনি হয়ে যাবে। অথচ আপনার হাতটা মানুষ দেখলে ভয় পায়, মানুষ দেখলে ভয় পায়। শুধু মানুষ কেন, রাস্তার একটা কুকুর যদি যায় তো আপনাকে দেখে শরীরটা বেঁকিয়ে বেঁকিয়ে যায়। তার মানে আগে আপনি হাত দিয়ে ওকে ঢিল পাথর ছুঁড়েছেন। কুকুর বিড়াল কেন, পৃথিবীর যত বড় শত্রুই আপনার হোক না কেন, সে আপনার কাছে আসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই ছোট্ট সিনা বুকের মধ্যে একটা ভালোবাসার খনি প্রদান করেছে, লাভ ফ্যাক্টরি দিয়েছে। আর আমার যুবক যুবতী ভাইরা, তারা লাভ শব্দটা শুনে সুরসুরি গজিয়ে উঠেছে। এটা অবৈধ ভালোবাসা নয়, বৈধ ভালোবাসা। আপনার বুক ভর্তি থাকবে, কলিজা ভর্তি থাকবে, দিল ভর্তি থাকবে। আমি সেই ভালোবাসার কথা বলছি
যে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে হয়, যে ভালোবাসা পিতা মাতার সাথে হয়, যে ভালোবাসা ভাই বোনের সাথে হয়, যে ভালোবাসা পাড়া প্রতিবেশী আত্মীয়দের সাথে হয়, এই ভালোবাসার কথা বলছি বুক ভর্তি থাকবে। শুধু কি আপনার পরিচিত জন? পৃথিবীর 850 কোটি মানুষকে আপনি আপনার এই 32, 34, 36 ইঞ্চি সিনা ছোট্ট একটা ভালোবাসার ফ্যাক্টরিতে আপনি জায়গা দিতে প্রস্তুত থাকবেন। পৃথিবীর অন্য কোনো সৃষ্টি, অন্য কোনো প্রাণী, অন্য কোনো জীব পৃথিবীর 850 কোটি মানুষকে কোথাও জায়গা দিতে সক্ষম নয়, একমাত্র আদম জাতি। তারাই পারে পৃথিবীর 800 কোটি মানুষ সহ অন্য সব প্রাণীকে তার এই ভালোবাসার খনিতে জায়গা দিতে। আপনি মানব, আপনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আপনি আদম সন্তান। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম জাতিকে মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছেন। অতএব আপনার এই বুকের মধ্যে থাকবে এই ভালোবাসার খনি, কিন্তু আজকে আপনার এখানে রয়েছে রুষ্টতার খনি, ঘৃণতার খনি, হাজারো ধ্বংসাত্মের খনি। আপনি না কখনো কাউকে ভালোবেসে কাছে টানতে পেরেছেন, না বৈধভাবে আপনি মানুষকে সহযোগিতা সহানুভূতি করতে পেরেছেন। আজ আমি আপনাকে এই ইন্দ্রিয়গুলির 4টি দিক আপনার কাছে তুলে ধরতে চাইছি। 1, সর্বাবস্থায় মাথাটাকে ঠান্ডা রাখুন, ব্রেনকে ঠান্ডা রাখুন। আপনি নিজেকে মুসলিম দাবি করেন, হিন্দু দাবি করেন, খ্রিস্ট দাবি করেন, বৌদ্ধিস্ট দাবি করেন, শিখ দাবি করেন, নাস্তিক দাবি করেন অথবা আস্তিক, ধর্মপরায়ণ অথবা অন্য কিছু, সর্বক্ষণ সর্ব অবস্থায় আপনি আপনার এই মাথাটাকে ঠান্ডা রাখুন। এই 150 গ্রাম ওজনের মগজ, এই 100 গ্রাম ওজনের মগজ, এটাকে যদি গরম করে ফেলেন তাহলে আপনি নির্মূল হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি নিঃস্ব হয়ে যাবেন। দেখেন, আজকে স্বামী স্ত্রী হিসেবে আপনি ঝগড়াটে, পিতামাতা হিসেবে সন্তানের কাছে আপনি ঝগড়াটে, আবার পিতামাতার কাছে সন্তান হিসেবে আপনি ঝগড়াটে, প্রতিবেশীর কাছে আপনি একজন ঝগড়াটে রূপ। একে অপরের সাথে কারোর সাথে আপনার সখ্যতা নেই। আজকে আপনার আপন ভাই বোন আপনার থেকে অনেক দূরে, আর অনেক দূরের মানুষকে আপনি বন্ধু বানিয়ে ভাই পাতিয়ে রেখেছেন, বোন পাতিয়ে রেখেছেন। এগুলি আপনার নিজেকে অবমূল্যায়ন করা, নিজেকে না চেনার ফল। দেখেন, আপনার যখন প্লেট খালি তখন আপনি শুধু খাদিমদারকে ডাকেন, আর অপরদিকে যখন আপনার পার্শ্ববর্তী প্লেট খালি তখন সেদিকে আপনি দেখান না। আর এক্ষুনি যদি আমি বলি যে এখানে আপনারা কে কে ভুল করেন, তাহলে আমার এই ছোট ভাইরা তারা কি করবে? তারা তার পাশের লোকটাকে বলবে, হুজুর বা ভাই, এই বাচ্চাটাই ভুল করে। নিজের ভুলটা সে দেখতে পায় না বা দেখাতে চায় না। আমরা প্রত্যেকজন, শুধু আমার এই শিশু ভাইয়েরা কেন, আমরা যারা বড় 40, 50, 60, 70 বছর বয়সে উপনীত হয়েছি, আমাদেরও এই ধারণা, আমাদেরও এই বৈশিষ্ট্য। আমরা অন্যের ভুল ধরতে অভ্যস্ত, কিন্তু নিজের ভুলটা আমাদের নিজের চোখে আমরা দেখতে পাই না। এই জন্য আমি বলি, যে কোনো অবস্থায় আপনি আপনার জন্য আপনার ব্রেনটাকে ঠান্ডা রাখুন। 2, আপনার জবান, মুখ, এটাকে আপনি মিষ্টিময় করুন, মধুময় করুন। আপনি কি জানেন এই পৃথিবীর সবথেকে বড় মরণাস্ত্র কোনটি? আপনি হয়তো বলবেন অ্যাটম, পারমাণবিক। না, সবথেকে বড় মারণাস্ত্র হলো জিভ এবং ঠোঁট। যে জিভে কোনো হাড় নেই, ঠোঁটে কোনো হাড় নেই, এই হাড়বিহীন চামড়ায় যে আওয়াজ, যে কথা বার হয়, এই কথাগুলি আপনার স্ত্রী শুনতে না পেরে গলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলে পড়ে। আপনি কি একবার ভেবেছেন? আপনি বাপ, আপনি আপনার এই জিভ ঠোঁট দিয়ে যে কথা বলেছেন, আপনার ছেলেটা বা মেয়েটা সহ্য করতে না পেরে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানে ঝুলে পড়েছে, গাছে ঝুলে পড়েছে, আত্মহত্যা করে ফেলেছে। আপনি কি এই সংবাদ জানেন? এই পৃথিবীতে 100টা আত্মহত্যাকারীর মধ্যে 82 জন মানুষ আত্মহত্যা করে কথা সহ্য করতে না পেরে, কথা সহ্য করতে না পেরে। আপনি একজনের সাথে মারামারিতে লেগে গেছেন, বাঁশের লাঠি দিয়ে তাকে কাঁধে আঘাত করেছেন, একটা হাড় ভেঙে গেছে, চামড়া ফেটে গেছে, নার্সিংহোম, হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে, কিন্তু সে গলায় দড়ি দেয়নি, বিষ তেল পান করেনি, আত্মহত্যা করেনি। কিন্তু আপনি এমন একটা কথা, এমন একটা ভাষা, বিষাক্ত শব্দ প্রয়োগ করেছেন যে আপনার পরম প্রিয়তমা স্ত্রী এই কথাটাকে সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আপনি ভাই বোনকে এমন একটা কথা বলেছেন, ভাইয়ের কথাটা বোন সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। শতকরা 82% লোক আত্মহত্যা করে কথা সহ্য করতে না পেরে। সবথেকে বড় মারণাস্ত্র হলো মুখের ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, আল্লামাহুল বায়ান,
দয়াময়, দয়ালু, দয়া করে তোমাদের ভাষা শিখিয়েছেন। সেই ভাষাটা মুসলিমের ভাষা কেমন হওয়া উচিত? বাপ ছেলে মেয়ের সাথে কথা বলবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টিচার, শিক্ষক হিসেবে, শিক্ষিকা হিসেবে। এর থেকে মাধুর্যপূর্ণ ভাষা, ভাষাশৈলী, বিন্যাস, সুবিন্যস্ত কথা পৃথিবীর আর কোনো শিক্ষকের কাছে নেই। কারণ সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষিকা তাঁরা হলেন মা এবং বাপ, সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমরা আমাদের ভাষায় পিছিয়ে গেছি। তার জন্য প্রতিবেশীর সাথে সবসময় জিঘাংসা, সবসময় হিংসা, প্রতিহিংসা। যদি আমার পাশের বাড়ির লোকটা দোতলা ইট গাঁথা শুরু করেছে, তখন মনের ভিতরে আগুন জ্বলতে শুরু করে। এর নাম অহমিকা, এর নাম অহংকার, এর নাম প্রতিহিংসা, এর নাম জিজ্ঞাসা। কেন এটা হবে? কারণ আপনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মৌলিক বিষয় দিয়েছে সেটাকে আপনি আস্বাদন করতে পারেননি, আপনি আত্ম করতে পারেননি, আপনি গ্রহণ করতে পারেননি, অর্জন করতে পারেননি। আমার পূর্বের ভাই তাজকিয়াতুন নফস নিয়ে কথা বলছিলেন, আত্মশুদ্ধি, নফসের পরিচর্যা, পরিশুদ্ধতা। কিন্তু সেই আলোচনা বোঝার মতন আমাদের কতজনের ক্ষমতা আছে? কতজনের ক্ষমতা আছে? আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া করেছেন, দুপুর থেকে রাত পর্যন্ত খেয়েছেন, এখনও আলহামদুলিল্লাহ খাবেন, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এগুলি সব আপনার শরীর শক্তি সঞ্চারের জন্য। দুধ পান করেছেন, রুটি খেয়েছেন, ভাত খেয়েছেন, মাছ মাংস আহার করেছেন, সবই খেয়েছেন। এগুলি হাতের শক্তি, পায়ের শক্তি, দেহের শক্তি। কিন্তু আপনার আত্মার যে খোরাক, আত্মার যে খাদ্য, সেটা হচ্ছে এলেম, বিদ্যা, শিক্ষা, এডুকেশান। আপনি আপনার আত্মাকে খাদ্য না দিতে না দিতে আত্মাটাকে মেরে ফেলেছেন। আত্মা মৃত্যু, এই দেহটা, এটা একটা ভয়ঙ্কর রূপ, একটা ভয়ঙ্কর রূপ। একবার এক বইমেলায় যে একটা প্রশ্ন করেছিলাম একজন লেখককে, যিনি ভূতের গল্প লেখেন। আমরা প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি যে লেখেন, ভূত বলতে তো কিছু নেই, তিনিও বিশ্বাস করেন ভূত বলতে কিছু নেই, তাহলে আপনি এই আকার আকৃতিটা কিভাবে দেন? উনি তখন বললেন, আত্মা মৃত এমন একটা দেহ, এই কল্পনায় আমরা ভূতের গল্প লিখি। ভাবতে পারছেন আপনি আত্মাবিহীন একটা মানুষ কত ভয়ঙ্কর হতে পারে? ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর। আপনি যখন আত্মাকে খাদ্য না দিতে না দিতে ওকে মেরে ফেলেছেন, এখন আপনি পৃথিবীর সবথেকে হিংস্র একটি মানুষ, পৃথিবীর সবথেকে জিঘাংসাপূর্ণ একটা মানুষ, সবথেকে ধ্বংসাত্মক একটা মানুষ। আপনি কোনো কিছু গড়তে পছন্দ করেন না, আপনি ধ্বংস করতে পছন্দ করেন। এডুকেশনবিহীন, শিক্ষাবিহীন, বিদ্যাবিহীন, এলেমবিহীন এই মানুষ, আত্মা মৃত্যু মানুষের আকার নিয়ে সে যখন ক্লাবে যায় ওখানে ঝগড়া বেঁধে যায়, সে যখন স্কুলে যায় ওখানে মারামারি বেঁধে যায়, সে যখন ফুটবল খেলার ময়দানে যায় ওখানে ঝগড়া বেঁধে যায়, সে যখন পরিবারে আসে স্বামী স্ত্রী দ্বন্দ্ব বেঁধে যায়, সে যখন প্রতিবেশীর কাছে যায় সেখানে মারামারি লেগে যায়, সে যখন বাসে যাত্রা শুরু করে ওখানে হেল্পারের সাথে ঝগড়া লেগে যায়। ও হলো একটা অগ্নিকুণ্ডের ন্যায়, ও যেখানে যায় তাকে জ্বালিয়ে ছাই করে দেয়। এলেমবিহীন, এডুকেশনবিহীন, বিদ্যাবিহীন, শিক্ষাবিহীন আত্মা, মৃত্যু আত্মা, দেহ শুধুমাত্র। আপনার আমার অবস্থাটা কি হতে পারে? আজকে আমরা মুসলিম হিসেবে নিজেদেরকে যত বড় বড়াই করি না কেন, আপনি কি জানেন আপনি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার আত্মাকে আপনি এক সামান্য পরিমাণও খাদ্য তাকে দিতে পারেননি। আর আত্মার সর্বশ্রেষ্ঠ খাদ্য আর হলো পবিত্র কোরআন পঠন পাঠন, পবিত্র কোরআন তেলাওয়াত করা। আজকে আপনি বাহিরে যতটা মরেছেন, ভিতরে মরেছেন তার থেকে বেশি। আমরা যতটা বাহিরে শেষ হয়েছি, ভিতরে শেষ হয়ে গেছি তার থেকে বেশি। আছে যতটুকু শুধুমাত্র ফাঁকা বলি। দেখেন আজকে মুসলিম সমাজের যথার্থ ভূমিকা শুধু বক্তব্যের মঞ্চে। আমার সামনে মাইক দেবেন, আমি মাইক ফাটিয়ে দিতে পারবো, সারা রাত পার করে দিতে পারবো। কিন্তু আমাকেই যদি কালকে সকালবেলা একটা স্কুলের রুমে 20টা স্টুডেন্ট দিয়ে দেন, আমি তাদেরকে পড়ানোর ক্ষমতা রাখি না। কারণ আধুনিক বিদ্যা, বুদ্ধি, প্রযুক্তি সেটা আমার ব্রেনে ঢোকেনি, আমার মেধার মধ্যে নেই। আমি সেকেলে, আমি পুরাতন, আমি আরও পিছিয়ে গেছি, আমি আরও উল্টো দিকে রওনা হয়ে গেছি। উল্টো রথ নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমাদের উন্নতি কি করে হবে? আমাদের মুক্তি কি করে হতে পারে? সফলতার কি করে আমরা পথ পেতে পারি? সম্ভবপর নয়। দেখেন মাইক পেলাম তো একজনকে কাটতে চিরতে কম করলাম না, এত কাটাছেঁড়া করলাম, তারপরে রক্ত বেরিয়ে গেছে চামড়ার চিরে, এখানে আবার লবণ ঠেসে দিয়ে তারপর তার বাড়িতে ফেলে দিলাম, তাও না, এরপর আবার লবণযুক্ত করে তাকে এই ঠান্ডার মধ্যে পানির মধ্যে চুবিয়ে দিলাম, ডুবিয়ে দিলাম। তাতেও কি আমরা খুশি বক্তারা?
আলেম ওলামারা, নেতৃস্থানীয়রা, নেতা আমরা কিভাবে হলাম? না আমাদের কথা একজন শোনে, না আমাদের কথা তিনজন শোনে। রাস্তায় আপনাদের নিয়ে যাব 10 জন লোক, নেতৃত্ব দিয়ে নিয়ে গেলাম, ওখানে যে 10 জন 10 রকম কাজ করবে, নেতৃত্ব শূন্য আমরা। এজন্য আমি বলি, বাহিরে যতটা মরেছি ভিতরে তার থেকে বেশি, বাহিরে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছি ভিতরে তার থেকে বড় নিঃস্ব হয়ে গেছি। এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনার প্রয়োজনীয় পদক্ষেপগুলি আপনি গ্রহণ করুন। আপনি যদি বাপ হন, আমি আপনার ছোট ভাই হিসেবে আপনাকে সবিনয় অনুরোধ করছি, করজোড়ে নিবেদন করছি। এই মুক্তির হেদায়েত হলো পবিত্র গ্রন্থ আল কোরআন। সূরা মাইদা আয়াত নম্বর 15, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট আলো এবং মহাগ্রন্থ আল কোরআন। সে আলোটা কি? সে আলোটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল, তার আদেশ, তার নিষেধ, তার কাজ কর্ম, সুন্নাহ হাদিস। আর পবিত্র গ্রন্থ আল কোরআন, যা আমার আপনার প্রত্যেকের ঘরে বিদ্যমান রয়েছে, পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে, কিন্তু আমরা সেটা পড়ার সুযোগ পাই না। আপনি একবার এই পৃথিবী নিয়ে একটু বিবেচনা করুন, ভাবুন, পৃথিবীতে যত দেশ আছে সব দেশগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ মার্কেট হলো সৌদি মার্কেট, সব থেকে ভালো। সেখানে একটা ফলের দোকানে মনে করুন 1000 আম আছে, 1000 আমের মধ্যে যদি একটা আম কালো দাগ থাকে, তাহলে ওই দোকানের সমস্ত আমগুলি, সব ফলগুলি রোলার দিয়ে পিষে দেওয়া হবে, বোলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হবে, ওগুলি আর সুযোগ দেওয়া হবে না পরিষ্কার করা। আপনি যদি ভারত থেকে সৌদিতে কোনো কিছু এক্সপোর্ট করেন, এই এক্সপোর্ট মালের মধ্যে যদি কোনো রকম ত্রুটি ধরা পড়ে, একমাত্র পৃথিবীতে দেশ যেখান থেকে ফেরত দেওয়া হবে না, ওখানে ওই বিমানবন্দরে সেগুলি ফেলে দিয়ে নষ্ট করে দেওয়া হবে, আপনার জন্য ফেরত দেওয়া হবে না। আমেরিকায় পাঠাবেন, রিজেক্ট মাল আপনার ঠিকানায় ফেরত আসবে। লন্ডন পাঠাবেন, ফেরত আসবে। জাপান পাঠাবেন, ফেরত আসবে। জার্মান পাঠাবেন, ফেরত আসবে। পৃথিবীর যে কোনো দেশে পাঠান, ফেরত আসবে। একমাত্র দেশ সৌদি, ওখানে খারাপ মাল দিয়েছেন, ভেজাল ধরা পড়েছে, ত্রুটি ধরা পড়েছে চুক্তির বাহিরে, আপনার সব শেষ, ফেরত আসবে না। এই যে সৌদিয়ান, তাদের এত বরকত কেন? তাদের এত উন্নতি কেন? তারা আর্থিকভাবে সবল, মানসিকভাবে সবল, সুস্থ পরিবেশে তারা আছে। কারণটা কি? কারণ তারা সকালবেলা উঠেই কোরআন তেলাওয়াত করে, মসজিদে যেয়ে সুন্নত 2 রাকাত পড়ে বসে পড়েছে, এখনও জামাত শুরু হতে দেরি আছে। মসজিদের সামনে, ডানে, বামে, পিছনে শয় শয় গ্রন্থ আল কোরআন খণ্ডগুলি রাখা আছে। পৃথিবীর অন্য কোনো দেশে মসজিদে এত কোরআনের খণ্ড রাখা নেই। মসজিদে নববীতে 10,000-এর বেশি পবিত্র গ্রন্থ আল কোরআন থাকায় রাখা আছে, সামনে, আগে, পিছনে সব জায়গায় ভরা, বাইতুল হারামে ভরা। কিন্তু আমাদের দেশের মসজিদে এসব থাকে না, শুধু মার্বেল, মোজাহিক। আমাদের বাড়িতে যে কোরআন খণ্ডগুলি থাকে, ওগুলি ধুলো আবর্জনা পড়ে গেছে, বছর শেষে একদিন পরিষ্কার করা হয়, ইত্যাদি। আর সৌদিয়ানরা কি করে? সোনার খনির মালিক, তেলের খনির মালিক, কোটি কোটি রিয়ালের মালিক, মুদ্রার মালিক, তারপরেও তারা জামাতে 5 মিনিট সময় বাকি, অমনি কোরআন খণ্ডটা নিয়ে তারা বসে যায়। 10 আয়াত পড়ে, 20 আয়াত পড়ে, 30 আয়াত পড়ে, একটা সূরা পড়ে, 2টি সূরা পড়ে। চলে গেছে বাগান বাড়ি দেখতে, সেখানে যে লেবাররা কাজ করছে একটু চেয়ারে বসে পড়েছে, মাশাআল্লাহ সেখানে কোরআন খণ্ড রাখা আছে, 1 খণ্ড কোরআন নিয়ে পড়া শুরু করেছে। ব্যাগের মধ্যে টাকা আছে, আসবাবপত্র, জিনিসপত্র, জামা কাপড় আছে, ছোট্ট পকেটে একটা ছোট্ট কোরআন খণ্ড আছে। গাড়িতে বসে আছে, ড্রাইভার চালাচ্ছে, এক হাতে কোরআনটা খুলে কোরআন পড়ছে। সারা পৃথিবীর মধ্যে সৌদিয়ানদের এই বরকতের প্রধানতম কারণ হচ্ছে কোরআন পাঠ করা, কোরআন তেলাওয়াত করা। আর আমি আপনি বাঙালি মুসলিম, বাংলা ভাষাভাষী, আমরা সব থেকে বরকতহীন, সব থেকে আপনার কি বলবো, মানে উন্নয়নহীন, কল্যাণহীন, নিঃস্ব, বিধ্বস্ত একটা জাতির ন্যায় আমরা কোরআন থেকে সব থেকে বিমুখ। মসজিদে গেলে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ঝগড়া করতে ব্যস্ত, গল্প করতে ব্যস্ত, আপনি কোরআন পড়বেন কখন? অথচ আপনার জীবনের বরকতের জন্য, আর্থিক উন্নয়নের জন্য, মানসিক উন্নয়নের জন্য কোরআনই হলো আপনার জন্য সব থেকে সরলতম ব্যবস্থা। শুধু পড়েন, একবার পাঠ করেন। আল্লাহ তাই বলছেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিক। মানব, তোমার উন্নয়নের জন্য, সফলতার জন্য, তোমার জন্য আমি 4 দফা কর্মসূচির প্রধানতম কর্মসূচি দিলাম, আয়াত পাঠ।
পঠন, অধ্যয়ন, পাঠ করা। আজকে আপনি সেখান থেকে পিছিয়ে। আপনি বাপ, আমি বঞ্চিত হয়েছি, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, আমার ঔরসের এই সন্তান সন্ততিগুলিও যদি বঞ্চিত হয়ে যায়, তাহলে আপনি কি জবাব দেবেন? বৃদ্ধ বয়সে যখন আপনি বাপ বলে আপনাকে চিনবে না, মা বলে আপনাকে চিনবে না, আপনাকে আব্বাজি বলে ডাকবে না, আম্মাজি বলে ডাকবে না, আপনার দিকে ফিরবে না, আপনার মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে একবার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে না, আপনার কবরের পাশ দিয়ে আপনার ছেলে গেল কি মেয়ে গেল কি জামাতা গেল, না একটা শ্রীগাল গেল, কুকুর গেল, বাদর গেল, বিড়াল গেল, এটা আপনি বুঝতে সক্ষম হবেন না। এই কবরে থেকে আপনি কি প্রশান্তি লাভ করবেন? আপনি তো একজন যোগ্য বাপ বলে 40টা বছর আপনি গলা ফাটিয়েছেন, 60টা বছর আপনি ঘাম জড়িয়ে বেতন এনেছেন, নিজে না খেয়ে ছেলে মেয়েকে খাইয়েছেন, নিজে কিনে এনেছেন, অপরকে খাইয়েছেন, নিজে চিবিয়ে ওই সন্তানদেরকে খাওয়ালেন, কিন্তু ওদের আসল সম্পদ দিয়ে ওদেরকে সমৃদ্ধ করে যেতে পারেননি বলে আজকে আপনি বার্ধক্যে উপনীত হয়ে আজকে আপনি বঞ্চিত বাপ ডাক থেকে, আম্মা ডাক থেকে, আজকে আপনি বঞ্চিত ওদের কাছ থেকে, হক প্রাপ্তির থেকে, আপনি সব থেকে বঞ্চিত। কিয়ামতের মাঠে দাঁড়িয়েও আপনার আমলনামা বাম হাতে এসে যাবে, আপনি ডান হাতে আমলনামা থেকে বঞ্চিত হয়ে যাবেন। জাহান্নাম আপনার ফয়সালা হয়ে যেতে পারে, জান্নাত থেকে আপনি অনেক দূরে সরে যেতে পারেন যদি পার্থিব জগতে আপনি জান্নাতকে চূড়ান্ত করে না নেন। আর এই জান্নাতে যাওয়ার চূড়ান্ত 4 দফা কর্মসূচির নাম্বার 1 হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিক, আয়াত পঠন পাঠন, আয়াত পড়ুন, আয়াত পড়ান, আয়াতের বাস্তবায়ন করুন, আয়াতের প্রচার প্রসার ঘটান, বিকাশ সাধন করুন, নিজে, পরিবারে, সমাজে, প্রত্যেকটি জায়গায় এই আয়াতের পঠন পাঠনের ব্যবস্থা করুন। এবং আপনি এই আয়াতের ব্যাপকতার কারণে যে পরিব্যাপ্তি লাভ আপনার হবে, অর্জন হবে, সেটা হলো আপনি একটা নিদর্শন লাভ করবেন, আপনি নিজেই একটা নিদর্শন হয়ে যাবেন। কেমন নিদর্শন হবেন? আপনি মানুষের কাছে একটা মডেলে রূপান্তরিত হবেন। আপনি যেদিন ইন্তেকাল করে কবরবাসী হয়ে যাবেন, সেই দিন বড় চাঁদঘরের মানুষ বলবে অমুক ব্যক্তিটা অমর রয়েছে, তিনি কিন্তু বেঁচে নেই, তিনি ইন্তেকাল করে গেছেন, কবরের ঘরে ঢুকে গেছেন, অন্ধকার যুগে পৌঁছে গেছেন, কিন্তু তিনি যে এডুকেশনের লেভেল রেখে গেছে, যে প্রচেষ্টার মাধ্যমে আমাদের প্রতিবেশী সন্তানদেরকে কিছু শিক্ষা ব্যবস্থা করে গেছেন, এই আলোটা এত বড় সম্পদ যা আপনি কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা করে আপনি করে যেতে পারবেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথম নাম্বার কর্মসূচি হলো তোমাদের উন্নয়নের জন্য, নিদর্শন লাভ করার জন্য ইয়াতুলু আলাইহিম আয়াতিক, তোমরা আয়াত পাঠ করো, অপরকে অধ্যয়ন করাও, এর চর্চা করো, এর ব্যাপকতা করো, এর বিকাশ সাধন করো, তবে তোমরা নিদর্শন হয়ে যাবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এক নিদর্শন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মিল্লাতের জনক তিনি নিদর্শন রেখে গেছেন। কী নিদর্শন তিনি রেখে গেছেন? তিনি শিরকের বিরুদ্ধে যে আন্দোলন করেছেন, যে সংগ্রাম করেছেন, সেটা অন্য নবীরাও করেছেন, তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আন্দোলন, সংগ্রাম, চেতনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয় আকার ধারণ করেছে। আল্লাহ তার প্রতি খাসভাবে সন্তুষ্ট হয়েছেন। অথচ আজকে আমরা জ্ঞানের অভাবে, এলমের অভাবে, এডুকেশনের অভাবে আমরা যত্রতত্র শিরকে পতিত হচ্ছি। আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে আপনার ছেলে মেয়েরা আপনার সামনে মুশরিক হয়ে যাবে। দেখেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউসুফ আয়াত নাম্বার 106, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, মানুষেরা ঈমান এনেছে, সাথে সাথে শিরকও করে চলেছে। অধিকাংশ মানুষ ঈমান আনার সত্ত্বেও মুশরিক। তার অন্তর্ভুক্ত আমি আপনি নই তো? সেই দলে আমার আপনার ছেলে মেয়ে ঢুকে যাচ্ছে না তো? আমার আপনার সমাজের মানুষেরা সেই দলভুক্ত হয়ে যাচ্ছে না তো? যারা যত্রতত্র কথায়, ওঠায় বসায়, চাল চলনে সব ক্ষেত্রে তারা শিরকে যুক্ত হয়ে যাচ্ছে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সূরা বাকারা 22 নম্বর আয়াত। তোমরা আমি আল্লাহর সাথে অংশী স্থাপন করো না। এ বিষয়ে তোমরা সম্যক জ্ঞাত আছো, কিছুটা হলেও তোমাদের ধারণা আছে যে শিরক একটা মহাপাপ। আল্লাহর সাথে অংশী স্থাপনকে শিরক বলা হয়। এই শিরকের দুটি ভাগ আছে, একটা বড় শিরক, একটা ছোট শিরক।
এখন আপনি যে ঈমানের দাবি করছেন, আপনি যে ইসলামের দাবি করছেন, আপনি যে মুসলিম নিজেকে দাবি করছেন, আপনি তো কখনো তাওহীদ বুঝতে পারেননি, শিরক কোনটা এটা আপনার জানা নেই। তাহলে আপনি কিভাবে ঈমানে বলিয়ান হবেন, ঈমানের শক্তিতে চেতনায় আপনি সমৃদ্ধ হবেন? সেটা কি সম্ভব? কশ্চিনকালেও সম্ভব নয়। আপনি ফুটবল খেলতে মাঠে গেছেন, কিন্তু ফুটবলটা কি এটাই আপনার জানা নেই। ফুটবল খেলা শুরু করে দিয়েছেন, গোলটা কিভাবে হয় এটাই আপনার জানা নেই। মাঠে বল নিয়ে দৌড় দিয়ে আপনি বলছেন এই বক্সের মধ্যে বলটাকে ঢুকিয়ে দিলে কি করে গোল হবে, বলটাই তো গোল। এই গোলটাকে আর কত লাথি মারলে এটা আরও গোল হবে। আমরা 22 জন কেন 22,000 প্লেয়ার যদি আমরা লাথি মারি, এই বলটাকে আর গোল করা সম্ভব হবে? এই বলটাকে আর গোল করা যাবে না। ওটা একটা গোল আকৃতি পেয়ে গেছে, ওর একটা নির্দিষ্ট পয়েন্ট, সেই পয়েন্টের মধ্য দিয়ে ফোকাস করতে পারলেই, সেখানে ওভার করতে পারলেই আমার একটা পয়েন্ট আসবে। এটা হলো আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনি আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে স্থির করতে পারেননি বলে আজকে আপনি ব্যর্থ। আজকে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ, সর্বক্ষেত্রে ব্যর্থ। আমি মসজিদের ইমাম, আমি ব্যর্থ, কারণ আমার মসজিদে প্রথম কাতার মসজিদে মুসল্লিতে ভরাতে পারিনি। অথচ আমি ইমামের দায়িত্ব ছিল মসজিদটা ভরিয়ে এই মুসল্লিদেরকে দিয়ে মসজিদের খাবারের ব্যবস্থা করা। মসজিদের প্রধানতম খোরাক হলো মুসল্লি। আমি মাদ্রাসার টিচার হিসেবে আমি মাদ্রাসার যে আহারের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, সেটা ব্যবস্থা করতে পারিনি। আমি স্কুলের শিক্ষক হিসেবে আমি স্কুলের যে খোরাক খাদ্য সেটা আমি ব্যবস্থা করতে পারিনি। আমি সেখানেও ব্যর্থ। আমি সমাজের কর্তা মোড়ল হিসেবে, মাতব্বর হিসেবে আমি আমার সমাজের যে আহারের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, আমি সেটাও ব্যবস্থা করতে পারিনি। আমি এখানে মোড়ল মাতব্বর হিসেবেও ব্যর্থ। আমি বক্তা হিসেবে আমার যে শ্রোতাদের খাদ্য আহারের প্রয়োজন ছিল সেটাও আমি তাদেরকে বোঝাতে পারিনি, তারও ব্যবস্থা করতে পারিনি বলে আমি বক্তা হিসেবে ব্যর্থ। অপরদিকে আপনি শ্রোতা, রাত 12টা পর্যন্ত জেগে শীত অবলম্বন করে আপনি যে কষ্ট তিতিক্ষা করে এখানে শ্রবণ করছেন, আপনি শ্রোতা হিসেবে ব্যর্থ। আপনি এখানে এসেছিলেন অনেক আশা নিয়ে, কিন্তু আপনি ব্যর্থতা নিয়ে চলে গেলেন। আপনি আপনার জীবনের প্রয়োজনীয় কোনো কিছু এখান থেকে নিয়ে যেতে পারলেন না। তাহলে আমরা যে স্তরে আছি সেই স্তরেই আমরা ব্যর্থতায় আমরা কেবল ঢেকে গেছি। ব্যর্থতায় আমরা আচ্ছাদিত হয়ে আছি। আমাদের এখান থেকে পরিত্রাণের সুযোগ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, সূরা তাহা 2 নম্বর আয়াত। এই কোরআন তোমাদের সফলতার জন্য দিয়েছি, মোটেও কোরআন ব্যর্থতার জন্য দেওয়া হয়নি। এখন যদি আপনার হাতে কোরআন থাকে, আপনার জীবনে আদর্শে কোরআন থাকে, তাহলে আপনি ব্যর্থ কেন? প্রমাণ করতে হবে যথার্থ লেভেলে, যথার্থ ক্ষেত্রে আপনি ব্যর্থ নন, আপনি সফল, আপনি সবল সুস্থ। আপনার এই মননশীল পরিবেশটা আপনাকে প্রমাণ করতে হবে, হ্যাঁ আমি প্রশান্তিযুক্ত হৃদয়ের অধিকারী। দেখি আমরা আছি কিনা। ইসলাম যে কারিকুলাম দিয়েছে, ইসলাম যে এডুকেশন দিয়েছে, ইসলাম যে শিক্ষা ক্রমবিকাশ ধারা, শিক্ষার ধারা দিয়েছে, তা আজকে আমাদের মাদ্রাসায় নেই, তা আমাদের বাড়ির পাশের স্কুলে নেই, আমাদের মসজিদে নেই। আমরা অনেকটা জানিও না, একটু জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 129 নম্বর আয়াতে এই 4টি কর্মসূচি দিয়ে আমাদের সেই ইসলামী কারিকুলাম, ইসলামী শিক্ষা বিকাশের ধারা, ক্রমবিকাশ তিনি আমাদের সামনে পেশ করেছেন, উপস্থাপন করেছেন। এই ক্লাসটা, এই আধা ঘন্টা আপনার জন্য বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাস, ইউনিভার্সিটির একটা ক্লাস, উচ্চতর স্কুলের একটি ক্লাস, কিন্তু দুর্ভাগ্য আমরা এখানে একেবারে বিচ্ছিন্ন। আমরা কোনোভাবেই সংগঠিত নই, আমরা কোনোভাবেই এখানে খাতা কলম পেন নিয়ে আসতে প্রস্তুত নই। অথচ আমাদের ধর্মসভার পরিবর্তন হওয়া উচিত। এখানে ছোলা মুড়ি, খিচুড়ি, বিরিয়ানি, পেট পূরণ খাদ্য এগুলি বন্ধ করে দিয়ে আগামী বছর যখনই আপনারা কোনো প্রোগ্রাম করবেন, একটা করে পেন শ্রোতার হাতে দিন, একটা করে সাদা পেজ কাগজ শ্রোতাদের হাতে দিন, অথবা 2 টাকা 3 টাকার একটা করে খাতা প্রত্যেকটি শ্রোতার হাতে দিন, ছেলে মেয়ে প্রত্যেকের কাছে। এখানে বক্তা বক্তব্য দেবেন, পয়েন্ট আউট করবেন, তারা ওখানে বসে নোট করবেন। ওখান থেকে যেটা বুঝতে তারা পারেননি আবার তারা প্রশ্ন করবেন, বক্তা সাহেব লেকচারার তিনি বুঝিয়ে দেবেন,
তিনি একজন এডুকেশন ফিল্ড, তিনি একজন ফার্স্ট গুরুত্বধারী শিক্ষার উপরে, এডুকেশনের উপরে, বিদ্যার প্রসারের ক্ষেত্রে, বিদ্যার বিকাশের ক্ষেত্রে ইসলাম সেটাই বিধান দিয়েছিল। কিন্তু আমরা সেখান থেকে বিমুখ হবার কারণে আমাদের আত্মাগুলিকে মেরে ফেলেছি, খুন করে ফেলেছি, হত্যা করে ফেলেছি। আজকে আমরা যে রূপটা আছি এই রূপটা আর আদম মানব নয়, এই রূপটা হয়ে গেছি সব থেকে হিংস্র একটা রূপের একটা প্রাণী। সেটা আর মানব কি অন্য কিছু, এটা আপনিই ভালো জানেন আপনার ভিতরটা কত হিংস্রতা লাভ করেছে। ইসলামিক কারিকুলামের প্রথম নাম্বার ধারা হলো পঠন পাঠন তেলাওয়াত, বিনিময়ে আপনি নিদর্শন হয়ে যাবেন। 25 বছর 30 বছর আগে, এই বাচ্চাদেরকে একটু থামান তো, 25-30 বছর আগে ফিরে যান। আমাদের সেই মাথা টাঁকওয়ালা যে শিক্ষক শিক্ষিকাগুলি ছিলেন, যাদেরকে আমরা অনেকাংশে অনেকে পণ্ডিত স্যার বলতাম। আমার বাপ তার কাছে পড়েছে, মাজি তার কাছে পড়েছে, আমার দাদুদি পড়েছেন, আমার দাদিমা পড়েছেন, নানু পড়েছেন, নানিমা পড়েছিলেন। এই যে পণ্ডিতদের শ্রেণী, সেই শ্রেণীর বেতন ছিল 20 টাকা, 2 টাকা, 5 টাকা, 25 টাকা। কিন্তু তারা বাড়ির থেকে ভোরবেলা বের হয়ে বাড়ির থেকে দরজার থেকে বাচ্চাগুলির হাত ধরে স্কুলে নিয়ে যেত। এরকম বিল্ডিং ছিল না, এরকম ঘর ছিল না। তাল গাছ তলায়, বট গাছ তলায়, তেঁতুল গাছ তলায়, অথবা একটা ভাঙা টিনের চালের তলায়, অথবা টালির চালের তলায়, অথবা মাটির দেয়ালের পাশে, বা 3 রাস্তার মোড়ের এক কোনায়, অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায় 5 জন 7 জন 10 জন 20 জন এই বাচ্চাদেরকে নিয়ে ওই পণ্ডিত স্যার, যার বেতন 5 টাকা 10 টাকা 20 টাকা ছিল, কিন্তু সে সকাল থেকে দুপুর বিকেল পর্যন্ত তাদেরকে নিজ হাতে তাল পাতা আর দতে কালি আর কঞ্চির কলমে কালি দিয়ে হাতে লিখে এত সুন্দর হাতের লেখা করাতেন। হস্ত লেখা এর থেকে ভালো বর্তমান MBBS ডাক্তারেরও হয় না। তার যে আন্তরিকতা, সৌহার্দ্য, আক্ষরিক শিক্ষা দিয়ে তাকে গড়ে তোলা, এই যে মানসিকতা, এই যে মননশীলতা, আজকে 65,000 টাকা বেতনের আমার স্যারের মধ্যে নেই। আজকের কোট টাই পরা এই MSc মাস্টারের ভিতরে নেই, এই মহাপণ্ডিত বক্তা তার মধ্যে নেই। কিন্তু ওই পণ্ডিত স্যার, সে হয়তো 5 পাস ছিল, 8 পাস ছিল, কিন্তু তার যে আন্তরিকতা, তার যে মাধুর্যতা, তার যে শিশুসুলভ আচরণ এই বাচ্চাদেরকে আপ্লুত করেছিল। তারা মুগ্ধ হয়ে এই তালগাছকে ঘিরে বসে পড়তো, এই ভাঙা চালার মধ্যে বসে পড়ে সেখানে তারা হাতের লেখা শিখতো, অ আ শিখতো, ABC শিখতো। আমাদের যে সেই মুন্সি সাহেবেরা ছিলেন, তারা আজকে এত কোরআনের হাফেজ ছিল না, মুফতি আজম ছিল না, বক্তায় সম্রাট হয়নি, কিন্তু তাদের একটা মহৎ গুণ ছিল, মানবিক চিন্তা চেতনা তাদের মধ্যে জীবন্ত ছিল। তাই তো সেই মুন্সি শ্রেণী আমাদের মসজিদের ইমাম, তারা 5টা সূরা ছিল মুখস্থ, তাদের হয়তো 10টা পর্যন্ত মুখস্থ, নাই কেউ 3-এর হাফেজ, নাই কেউ সূরা ফিল পর্যন্ত মুফতি হাফেজ ইত্যাদি। কিন্তু তারা আন্তরিকতার সহিত ফজরের নামাজটা শেষ করেই আপনার বাড়ি ছুটে যেত, মক্তবে আপনার বাচ্চাকে নিয়ে আসতো, নিজের মেয়ের মতন ছোট বাচ্চাকে, নিজের ছেলের মতন ছোট বাচ্চাটাকে কোলে করে এনে হাত ধরে, আঙুলে হাত দিয়ে ধরে মসজিদের বারান্দায় মক্তবে বসিয়ে তাকে 2 ঘন্টা 3 ঘন্টা পঠন পাঠন করাতেন সেই আন্তরিক যুক্ত মুন্সি সাহেবদের। আর আমরা আজকে লেভেল মুফতি হয়ে গেছি, আজম হয়ে গেছি, কিন্তু আমাদের মধ্যে সেই সৌহার্দ্য, সেই শিক্ষার অনুরাগ নেই। শিক্ষার অনুরাগের ছোঁয়ায় তারা যে আমাদের দাদুদেরকে গড়ে গিয়েছিলেন, দাদিমাদের গড়ে গিয়েছিলেন, আজকেও দেখেন তাদের আদর্শ শৈলী কত ভালো। তারা ব্যবসায় বড় হতে পারেনি, তারা ডিগ্রিতে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারেনি, কিন্তু তারা ছিলেন পৃথিবীর সব থেকে সৎ এবং নির্ভীক মানুষ। নাতির কাছে সৎ, নাতনির কাছে সৎ, পুতনির কাছে সৎ, পুতার কাছে সৎ, ছেলে মেয়ের কাছে অতি সৎ, সমাজবাসীর কাছেও সৎ। তাদের জীবনে একটা রসগোল্লার বিনিময়ে 2 বিঘা জমি আরেকজনকে দান করে দিয়েছে। এটা কি রসগোল্লার বিনিময় ছিল? এটা ছিল বুক ভরা ভালোবাসার আদান প্রদান। আর আজকে 2 বিঘা জমি 2 কোটি টাকা বিক্রি করে দিয়ে তারপর জাল দলিল হয়, সাথে আরও 2 বিঘা নিয়ে নেয়, অথবা টাকা নিয়ে জমির মালিক হস্ত পরিবর্তন হয় না, ট্রান্সফার হয় না। কিসের থেকে এই অঘটনগুলি, এই দুরবস্থাগুলি আসে? শুধু শিক্ষা, এডুকেশন, কারিকুলামের অভাবে। মৌলিক মানবতার দিক আপনার মধ্যে বিচরণ না করার কারণে আজকে এই সব ধারাগুলি, এই সব দিকগুলি উন্মোচিত হয়। ফলশ্রুতিতে ব্যক্তি, পরিবার এবং সমাজ এগুলি আজকে দুর্নীতিতে, দুরবস্থায় পতিত হয়েছে। এখান থেকে বাঁচার রাস্তা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 2, ওই আল্লিমুহুমুল কিতাব, সিলেবাস গ্রহণ করো, কিতাব ভিত্তিক জ্ঞান অর্জন করো, এই কিতাবের চূড়ান্ত জ্ঞান নির্ণয় করো, অর্জন করো।
যদি সিলেবাসভুক্ত জ্ঞান তুমি অর্জন করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আরেকটি লকব দেবেন, ডিগ্রি দেবেন, সেটি হলো হিকমা। তুমি বিশেষ পারদর্শী, বিশেষভাবে জ্ঞানী। বাংলায় বললে বৈজ্ঞানিক, আর ইংরেজিতে বললে সায়েন্টিস্ট। প্রয়োজন পঠন পাঠন। ইসলাম যে কারিকুলাম দিয়েছে সেটি হলো শিশু শিক্ষা ধারা, শিশু শিক্ষা কেন্দ্র গড়ার মাধ্যমে আপনি আপনার সমাজকে একটা সুসংহত শিক্ষার পূর্ণ স্বাধীনতা দেবেন এবং অধিকার বজায় রাখবেন। আপনার এই মসজিদের বারান্দা সেই শিশু শিক্ষা কেন্দ্র, আপনার ওই মক্তবটাই সেই শিশু শিক্ষা কেন্দ্র। আপনার ঘরের পাশে কয়েকজন বাচ্চাদেরকে নিয়ে, যার বয়স 2.5, 3, 4, 5, 6, তাদেরকে এখানে বসাবেন, পড়াবেন, এটা বাধ্য। আজকে দেখেন প্রত্যেকটা ঘরে BA পাস, MA পাস আর উচ্চতর ডিগ্রি আমাদের আছে, কিন্তু চোরেও আমরা বড়, ডাকাতিতেও আমরা বড়, মিথ্যায়ও আমরা সেরা, প্রতারণায় বড়, সব অপরাধে আমরা সেরা হয়ে গেছি। আমাদের ডিগ্রিও অনেক বেড়েছে। কেন এ অবস্থা হলো? কেন? কারণ আমাদের সেই বুনিয়াদি শিক্ষা, মক্তবের যে শিক্ষা ব্যবস্থা, শিশু অবস্থায় ব্রেনের মধ্যে যে মৌলিক জ্ঞানটা দিয়ে দেওয়ার ছিল সেটা কিন্তু দেওয়া হয়নি। সেটি ছিল 3টি সাবজেক্ট, 3টি বিষয়ের। নাম্বার 1, আক্ষরিক জ্ঞান। আপনার জীবন ধারণের ক্ষেত্রে যে ভাষা চর্চার প্রয়োজন, যে এলেমের প্রয়োজন, যে অক্ষর জানার প্রয়োজন, তা আপনাকে জানার অধিকার ইসলাম দিয়েছে, স্রষ্টা দান করেছে। তার জন্য আপনি 2 বছর, 2.5 বছর, 3 বছরে এই মক্তবে মসজিদে, ওই ভাঙা ঘরে, ওখানে যে আপনি ওই ইমাম হুজুর, ওই স্যারের কাছে আপনি অক্ষর জ্ঞান লাভ করবেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ ইত্যাদি আপনি ওখানেই শিখবেন। A, B, C, D ইত্যাদি ওখানেই আপনি জ্ঞান অর্জন করবেন। অ, আ, ক, খ প্রভৃতি। আপনার যদি হিন্দি প্রয়োজন হয়, সংস্কৃত দরকার হয়, ফার্সি প্রয়োজন হয়, উর্দু প্রয়োজন হয়, আপনি অক্ষর জ্ঞান লাভ করবেন। আপনার সন্তানটাকে লাভ করাবেন ওর ওই 2 বছর, 2.5 বছর থেকে 5-6 বছর পর্যন্ত, প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ার আগ পর্যন্ত ওকে আপনি অক্ষর জ্ঞান, প্রথম ওর পাওনা, প্রথম ওর প্রাপ্তি আপনি এই ব্যবস্থা করবেন। এটা ইসলামিক কারিকুলামের মূল ধারা, প্রথম নাম্বার ধাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর যে সাবজেক্ট ধার্য করে দিয়েছেন সেটি হলো আকাইদ। আকাইদ সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, ফজিলাতুশ শাইখ আল্লামা সানাউল্লাহ অমৃতসরী এই ভারতবর্ষব্যাপী যে আন্দোলন গড়ে তুলেছিলেন, এই আন্দোলন ছিল ইসলামিক কারিকুলাম, ইসলামী শিক্ষা বিকাশের মূল আন্দোলন। দুর্ভাগ্য আজকে আমরা আমাদের পূর্বের ইতিহাস ভুলে যাবার কারণে আজকে আমরা দলাদলি, গোষ্ঠী কোন্দলে আত্মহারা হয়ে পড়েছি। আমরা মসজিদ নির্মাণে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, আমরা ইমারত নির্মাণে 10 তলা 20 তলায় পৌঁছে গেছি, কিন্তু আমাদের মূল ফাউন্ডেশন মহাসম্পদ এডুকেশন শিক্ষায় আমরা পিছিয়ে গেছি, মাটির নিচে গেড়ে গেছি। সানাউল্লাহ অমৃতসরী উল্লেখযোগ্য ঐতিহাসিক ব্যক্তিত্ব, তিনি এই শিক্ষা এডুকেশনের কারিকুলাম ভারতবর্ষে বীজ বপন করেছিলেন। তার বীজ বপিত, অঙ্কুরিত হয়েছিল আল্লামা ফজিলাতুশ শাইখ নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ 1906 সালে ভারতবর্ষে, অবিভক্ত ভারতে, অবিভক্ত বাংলায় এই শিক্ষা আন্দোলনের সানাউল্লাহ অমৃতসরীর বপিত বীজ অঙ্কুরিত পাতা গজিয়েছিল, অঙ্কন করেছিলেন তিনি শিক্ষা কারিকুলামের ধারার বিকাশ। এখান থেকে এসে ফজিলাতুশ শাইখ আল্লামা আব্দুল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হাদিস মুহাদ্দিস দেহলভী, এরপরে শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, এনারা এই ধারার বিকাশ ঘটিয়েছিলেন। আমাদের নিকটবর্তী পশ্চিম বাংলাব্যাপী মাওলানা আকরাম খা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হাফেজ মীর নিসার আলী, আরও অনেক ব্যক্তিত্ব ছিলেন যারা এই শিক্ষা কারিকুলামকে ইসলামী ধারায় বিন্যাস করে, ইসলামিক কারিকুলামের সুবিন্যস্ত সৌন্দর্য দিয়ে এই ইসলামী সমাজ ব্যবস্থাকে একটা সুসংহত রূপ দিয়েছিলেন। তাদের এই সুসংহত রূপের একটা পরিস্ফুটন, একটা বিচ্ছরণ ছিল এই ভারতবর্ষকে যারা গ্রাস করে জবরদখল করেছিল সেই ব্রিটিশ বেনিয়াদেরকে এই দেশ ছাড়া করে
তাদের বদ্ধভূমি ব্রিটিশ তাদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। এটা ছিল ইসলামী কারিকুলামের, ইসলামী শিক্ষা বিকাশের একটা জাগরণের, বিচ্ছরণের একটা প্রজ্বলিত দিক। কিন্তু আপনি আমি আজকে আমরা মাদ্রাসা বিল্ডিং করছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি করছি, কিন্তু আমাদের এই মৌলিক শিক্ষা থেকে, এডুকেশন থেকে আমরা বেরিয়ে এসেছি। আজকে দেখেন অপারেশন থিয়েটারে একজন MBBS ডাক্তার, তিনি একটা চোখ অপারেশন করতে রোগীকে সেখানে অজ্ঞান করেছেন, ওটির মধ্যে নিয়ে গেছেন, একমাত্র ডাক্তার আছে। ডাক্তার সাহেব চিন্তা করলেন, আমি MBBS সার্টিফিকেট অর্জন করতে আমার 33 লাখ টাকা খরচ হয়েছে, আর এই চোখ অপারেশন করা আমাকে দেবে 40,000 টাকা। 33 লাখ টাকা কত বছর ধরে ইনকাম করব, তুলব? তার দরকার নেই। কোনো এক দেশের বড় কোম্পানির সাথে তার যোগসাজশ আছে, তার সাথে কন্ট্যাক্ট করলো। এই লোকটা, রোগীটার একটা চোখ খারাপ হয়েছিল, আরেকটা চোখ ভালো ছিল। অজ্ঞান অবস্থায় তার ভালো চোখটা কেটে নিয়ে সেই কোম্পানিতে বিক্রি করে দিলেন 2 লাখ টাকার বিনিময়ে, যে এরকম যদি 20টা অপারেশন করতে পারি, চোখ চুরি করতে পারি, কিডনি ছিনতাই করে নিতে পারি, তাহলে 33 লাখ উঠতে আমার 1 মাসেই যথেষ্ট। মক্তব ভিত্তিক মানবিক শিক্ষা ব্যবস্থা, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে আপনার উচ্চতর ডিগ্রি MBBS আছে, তারপরেও অপারেশন থিয়েটারের মধ্যে আপনাকে মানবিকতার পরিচয় দিতে পারেনি। আপনি হয়ে গেছেন পৃথিবীর সব থেকে নির্দয় মানুষ, আপনি হয়ে গেছেন সব থেকে বড় কসাই, আপনি হয়ে গেছেন ডাক্তার নামক খুনি, আপনি হয়ে গেছেন মাস্টার নামক ফাঁকিবাজ, আপনি হয়ে গেছেন জ্বলন্ত একটা আগুনের ন্যায়, যাকে ধরেন তাকে পুড়িয়ে ছাই করেন। অথচ আপনি ছিলেন ডাক্তার, আপনি জীবনদানের চেষ্টা করবেন, আল্লাহর মেহেরবানিতে আপনি মানুষকে অঙ্কুরিত করবেন, মানুষকে সুস্থ করবেন, আল্লাহর দয়ায় আপনি মানুষের সামনে নিদর্শন হবেন, আপনাকে মানুষ মূল্যায়ন করবে। এ একজন ডাক্তার নয়, এর চিকিৎসা বিদ্যা অর্জনের মাধ্যমে এ আমার উপর যে এহসান করেছে, যে সহানুভূতি দেখিয়েছে, আমার এই রোগটা নির্মূলের জন্য, চিকিৎসার জন্য 2 লাখ টাকা খরচ ছিল, কিন্তু বড় চাঁদ ঘরের এই বাচ্চা আব্দুল্লাহ নামক ডাক্তার আমাকে দেখেই চিনতে পেরেছে আমি সেই দুস্থ, অভাবী, গরিব তার গ্রামের একজন মানুষ। আমি এনআরসে গিয়েছি, মেডিকেলে গিয়েছি, SSKM-এ গিয়েছি, আমি অন্যান্য হসপিটালে গিয়েছি, আর তাকে দেখেই অপারেশনে খরচ তার 2 লাখ টাকা। আর সে বলল, চাচা আপনার কোনো ভয় নেই, আমি তো আপনার গ্রামের অমুকের ছেলে অমুক, আমার বাপ ওই কত রৌদ্র খেয়ে, কত কষ্ট করে, ভ্যান চালিয়ে, গাড়ি চালিয়ে, মাছ বিক্রি করে, কত কষ্ট করে আমাকে শিক্ষিত করে গড়ে তুলেছে, আপনার কোনো ভয় নেই, আমি আপনার ভাতিজা, আমি আপনার ছেলের মতন, আমি আপনার গ্রামের একজন মানুষ, আমি আমার বাপকে পেলে যেমন খুশি হই, আপনাকে পেয়ে তেমন খুশি হয়েছি, আপনি নির্ভয়ে থাকুন, আমি অপারেশন করছি। অপারেশন থিয়েটার থেকে সফলতার খবর এনে 2 লাখ টাকার খরচের জায়গায় 1.5 লাখ টাকা আপনাকে রিটার্ন করে দিল, 50,000 টাকা নিল। আপনি বড় চাঁদঘরের একজন নাগরিক হিসেবে আপনি বলুন, এই মানবিক ডাক্তার আপনার কাছে নিদর্শন না অন্য কিছু? এর নাম মূল্যায়ন, এর নাম মূল্যায়ন। যতদিন পর্যন্ত আপনি এই মৌলিক, আক্ষরিক, আভ্যন্তরীণ ভালোভাবে নিজেকে জাগিয়ে তুলতে না পারবেন, ততদিন আপনার বিবেকটা মৃত। আপনার পাশে দুস্থ এসে কাঁদবে, এই কান্নার আওয়াজ আপনার কলিজায় পৌঁছাবে না। আপনার পাশে অগ্নিদগ্ধ একজন এসে চিৎকার করে যন্ত্রণার কথা বলবে, আপনার দিল কাঁদবে না। যতটুকু হবে সেটুকু নাটক। ওই মৌলিক শিক্ষাটার প্রয়োজন আছে। তাই আমাদের আজকে হাফেজকারী, মুফতি, মৌলবী, মুহাদ্দিস, বক্তা, সম্রাট আগেকার যুগে ছিল না। ওই মসজিদে 5 সূরার হাফেজ, ওই মসজিদে 15 সূরার হাফেজ, আলামতারা পাস, ওই 3 পাস, সেই মুন্সি সাহেবরা কিন্তু আমাদের সমাজ গড়তে সক্ষম হয়েছিলেন। তারা যে আদর্শ রেখে যেতে পেরেছিলেন, আমরা কিন্তু আর সেটা পারছি না। বক্তব্য শেষ। আমার হাত ভরে পকেট ভরে দাও, তবেই আমি খুশি। আমাকে যদি একটু কমতি ঘাটতি হয়ে যায়, তবে আমার থেকে বেরাজ আর কেউ নেই, আমার থেকে অসন্তুষ্ট আর কেউ নেই। আপনি এরপর যতবার কল করবেন, ডেট চাইবেন, আর হবে না। আর যদি এই রকম অবস্থাই হয়ে যায়, তাহলে ডেট যেদিন নিলেন সেই দিন অ্যাকাউন্টে ভরে দাও। কত দেবে? যত বলবো তত দেবে। যাহা বলেছেন তাহা দিয়ে দিয়েছেন। বক্তা সাহেব এসে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে কিছু বলে গেছে না, আপনার ব্যক্তি জীবন
জীবনে কাজে লেগেছে, না পারিবারিক জীবনে কাজে লেগেছে, না সামাজিক জীবনে কাজে এসেছে। অতএব ইসলাম আপনাকে 2 নাম্বার আপনার অগ্রগতির জন্য সাবজেক্ট বেঁধে দিয়েছে। ওই মক্তবেই আপনাকে শিখতে হবে, শেখাতে হবে। সেটা হলো আকাইদ, আপনার জীবন ধারণ শৈলী, আপনার মননশীল চিন্তা চেতনা এই মগজে প্রবেশ করবে ওই 2-2.5 বছর থেকে 5-6 বছর পর্যন্ত। কীরূপ? যেমন আজকে সকালবেলা ঘুম থেকে উঠলেন, মাঠে চাষ করতে যাবেন, বিবিকে বললেন, ওগো খোকার মা 1 প্লেট পান্তা ভাত দাও, বাড়িতে কোনো তরকারি নেই। আপনার বিবি, আমার ভাবি সাহেবা, তিনি আপনার জন্য 1 খণ্ড কাঁচা পেঁয়াজ আর 1 প্লেট পান্তা ভাত এনে সামনে দিয়েছেন। লবণ দিয়ে মাখিয়ে ভালো করে খেয়ে আপনি কাজে কর্মে গেলেন। দুপুরে আসলেন, দুপুরে এসে গরম ভাত, মাছ, মাংস খেলেন। বিকেলবেলা পলাশি গেলেন, দামি রেস্টুরেন্টে, ভালো মানসম্মত রেস্টুরেন্টে চা কফি খেলেন। রাত্রেবেলা আবার ডিনার করলেন, খেলেন। রাত 10টায় বিছানায় নিজের ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিয়ে ক্লান্তি দূর করার জন্য নির্ঝুম ঘুমিয়ে যেতে গেলেন। অমনি আপনার পেট থেকে একটা ঢেকুর উঠল, গলার ভিতর থেকে, মুখ থেকে একটা ঢেকুর বার হলো। আপনি আপনার অন্তর চোখ দিয়ে আর নাকে ঘ্রাণটা আপনি কি পেলেন একটু এখন মনে করেন। ওই সকালবেলায় খালি পেটে পান্তা ভাতের সাথে যে কাঁচা পেঁয়াজ খেয়েছিলেন তারই গন্ধটা আপনার নাকে গেছে। দুপুরের মাংসের গন্ধ আপনার নাকে যায়নি রাত 10টায়। বিকেলের রেস্টুরেন্টের কফি চার গন্ধ আপনার নাকে যায়নি। রাতে পেট ভরে খেয়েছেন, তাও আপনার নাকে যায়নি। খালি পেটে সকালবেলা পান্তার সাথে যে কাঁচা পেঁয়াজ খেয়েছিলেন, রাত 10টার সময় ঢেকুরেও সেই গন্ধ বার হয়েছিল। এটা হলো ওই রূপ। মক্তবে 2.5, 3, 4, 5 বছরে আপনি যেটা অর্জন করেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নেই। এটা আপনার ভিত, এটা আপনার ফাউন্ডেশন, এটা আপনার বুনিয়াদি শিক্ষা, বুনিয়াদি প্রাপ্তি, বুনিয়াদি আপনার সাধ্য, আপনার সাধন। কিন্তু আপনি সেটা করেননি। আপনি ধার্মিক সেজেছেন। বিয়ের দিন আপনার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা, আপনি কত ধার্মিক। আজকে আপনাকে সামনে বসিয়ে ইমাম সাহেব কালেমা পড়াচ্ছেন। আপনার বিয়ের সময় কালেমা পড়তে হবে কেন? আপনি তো কালেমা পড়বেন যথার্থভাবে, যথাস্থানে, যেখানে পড়ার প্রয়োজন ছিল। আরে আপনি কি মুসলমান ছিলেন না যে আজকে বিয়ের ময়দানে এসে আপনাকে কালেমা পড়তে হচ্ছে? আপনি আজকে মৃত্যু পথযাত্রী, কেন আপনাকে বারবার কালেমা শেখাতে হচ্ছে? আপনি তো জীবনভর কালেমা পড়েছেন, আজকে শেষ বেলায় সেটাই বারবার উচ্চারিত হবে। যারাই পাশে পড়বে আপনার চোখ দিয়ে পানি ঝরবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এই কাজ করার জন্য, এই আমল করার জন্য জীবনটা পার করে দিয়েছি। আজকে আমি দুর্বল, অসহায়, যা জানি কখন মালাকুল মাউত জানটা কবজ করে নিয়ে যায়। আজকে তোমরা পাঠ করছো, আমি আওয়াজ করতে পারছি না, আমি অন্তর থেকে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। 2 চোখের কোণে দিয়ে পানি ঝরে পড়বে। এই পানি সাধারণ পানি নয়, এই পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখা পানি। এই পানি জাহান্নামের আযাবকে নির্মূল বন্ধ করে দেওয়ার ক্ষমতাশালী পানি। এই পানি হলো আল্লাহর সন্তুষ্টির পানি। এই পানি হলো আল্লাহর রেজামন্দির পানি। এই পানি আপনার আমলনামা ডান হাতে প্রাপ্তির পানি। এই পানি আপনার জীবনের সব থেকে বড় অর্জনের পানি। এই পানি আপনার আমার আসে না। ওই সময় বার হয়, বাপ আমি অমুকের কাছে 2 কোটি পাই, আমি অমুকের কাছে 2 শতক জমি পাই, ওই দোকানটা আমার, ওইগুলি ঠিক মতন বুঝে নিস, ইত্যাদি ইত্যাদি। আপনি সারা জীবন এই দুনিয়াবি ক্ষেত্রে চিন্তা ভাবনা করে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে বঞ্চিত হয়ে গেছেন। তাই 2 নম্বর বিষয় হলো আপনার শুরুতেই আকাইদ সম্পর্কে, আপনার জীবন ধারাশৈলী সম্পর্কে আপনাকে অর্জন করতে হবে, জানতে হবে, মান্যতা দেবার উদ্দেশ্যে। নাম্বার 3 সেটা হলো ঈমান, আখলাক। বিশ্বাসের যে চেতনা আপনার মধ্যে বদ্ধমূল, এটাকে দৃঢ়ভাবে আরও দৃঢ় করতে হবে। এই দৃঢ়তার সাথে আপনি যে চেতনার শৈলী অঙ্কন করেছেন, সেই অঙ্কনে আপনি পৃথিবীর এই সমাজকে রূপান্তরিত করবেন। সুন্দর একটা রূপ মাধুর্য দিয়ে ঢেকে দেবেন, ছায়া দেবেন। পৃথিবীর সব মানুষকে
কিন্তু সেই ইমানি চেতনায় না আপনি বলিয়ান হতে পেরেছেন, না আপনি সচেতন হতে পেরেছেন। এই তিনটি সাবজেক্ট আপনার আমার জন্য, আপনার আমার ছেলে মেয়েদের জন্য চিরধার্যকৃত ইসলামিক কারিকুলামের এটি হলো প্রথম ধাপ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যেই সর্বপ্রথম তিনি এই ঘর নির্মাণ করেছিলেন, ইবাদত গৃহ উপাসনালয় তিনি নির্মাণ করেছিলেন। পাশাপাশি তিনি শিক্ষা কারিকুলাম ধারা এটাকে তিনি চালু করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। সেই কারিকুলাম আজকে ব্যাপক বিরাট আকার নিয়ে আজকে সেটা ইসলামী বিশ্ববিদ্যালয়। আমার পূর্বে শ্রদ্ধাভাজন আপনার যে শায়েক আলোচনা করলেন, সেই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারাগাত অর্জন করে এসেছে, লাভ করে এসেছে। তারা মাদানি সেই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসে, লিসেন্স করে আসে, কিন্তু আপনি সেই কারিকুলাম থেকে অনেক দূরে সরে গেছেন। তাই আমি জোর আবেদন জানাই, বড় চাঁদঘর নদিয়া জেলার উল্লেখযোগ্য ঐতিহ্যপূর্ণ একটি এরিয়া, একটি গ্রাম, একটি সমাজ। এই সমাজের মানুষকে অবশ্যই এই প্রশ্নের উত্তর দেওয়া লাগতে পারে যে আপনার কাছে তাওহীদ ছিল, আপনার কাছে ঈমান ছিল, আপনার কাছে হক ছিল। যাদের কাছে ঈমান ছিল না, তাওহীদ ছিল না, আপনি তাদের কাছে তাওহীদ পৌঁছাননি কেন? তাদের কাছে আপনি ঈমানের চেতনা, তাদেরকে ডাক দেননি কেন? হকের আহ্বান করেননি কেন? অন্যদের কাছে নেই, আপনার কাছে আছে। অতএব আপনি সাবধান হন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিশু শিক্ষা কেন্দ্র উত্তীর্ণ হয়ে আপনাকে প্রাথমিক শিক্ষা কেন্দ্রে প্রবেশের অধিকার দিয়েছেন। সেখান থেকে আপনি 1, 2, 3, 4, 5 ইত্যাদি ক্লাসগুলি আপনি আয়ত্ত করবেন। সেখানে আরও অনেক ক্লাস আছে, শ্রেণী বিন্যাস করেছে ইসলাম, এগুলি আপনি অর্জন করবেন। এই অর্জনের মাধ্যমে আপনি যে মৌলিক শিক্ষাগুলি পাবেন তার একটি দিক হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। লা শারীকা আল্লাহকে আপনি মেনে নেবেন, চিনবেন, জানবেন, এরপরে আপনি মানবেন। আন্দাজে আপনি আল্লাহকে চেনেন না, জানেন না, তার সম্পর্কে আপনার ধারণা নেই। আপনি কি নামাজ পড়েন, কি রোজা রাখেন, কি হজ আপনি করেছেন, কি আপনি দান সদকা করেন, এগুলি অনেকাংশে লোক দেখানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, আমার উম্মতকে নিয়ে আমি অন্য ভয় করি না, আমি আমার উম্মতকে নিয়ে একটা বড় ভয় করি। সেই ভয়টা হলো এরা ছোট শিরকের মধ্যে পতিত হবে, এই ছোট পাপ থেকে এরা বাঁচতে পারবে না। এই ছোট শিরক কি? সেটা হলো রিয়া, লোক দেখানো পাপ, লোক দেখানো আমল। সূরা বাকারা আয়াত নাম্বার 22, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এই যে আন্দাদ শব্দ, এই শব্দটার ব্যাখ্যা করতে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাদ শব্দটা আমাদের বোঝাতে যে তিনি বলছেন এটা হলো ওই রূপ, ঘন কালো অন্ধকারের মধ্যে অন্ধকার কালো রঙের একখণ্ড পাথর, তার উপর দিয়ে একটা ছোট্ট পিপিলিকা যদি হেঁটে যায়, মানুষ যেমন উপলব্ধি করতে সক্ষম নয়, বুঝতে পারবে না। আমার উম্মতকে নিয়ে আমি ভয় পাই, আমার উম্মত না জানি এই ছোট শিরকের মধ্যে, রিয়ার মধ্যে, লোক দেখানো কর্মের মাধ্যমে এই ছোট শিরকের মধ্যে তারা পতিত হয়। সহিহ ইবনে হিব্বানের 4358 নম্বর হাদিসে এই ঘটনাটি বিদ্যমান আছে। এমনকি আন্দাজ শব্দ ব্যাখ্যা করতে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে সেটা অনুরূপ, এই রূপ। সেটা হলো আপনার বাড়িতে একটা কুকুর আছে, আপনার বাড়িতে আজকে রাত্রে চুরি হয়নি, কিন্তু আপনার পার্শ্ববর্তী একটা বাড়িতে চুরি হয়ে গেছে। লোকজন যখন বলা বলি করছে অমুকের বাড়িতে চুরি হয়ে গেছে, আর অমনি আপনি বললেন নিশ্চয়ই আমার বাড়িতে কুকুর ছিল, ওর হাক ডাকের কারণে আমার বাড়ি চোর ঢুকতে পারেনি। এই কথাটাও একটা শিরক, এটা ছোট শিরক। এটা আল্লাহর নবী আশঙ্কা করেছে, না জানি আমার উম্মত তাদের অসতর্ক অবস্থায় এই পাপের মধ্যে গণ্য হয়ে যাবে। জাকাত দেওয়ার লোক নেই, মাইক খাটিয়ে প্যান্ডেল করে টেবিল লাগিয়ে জাকাতের আয়োজন করেছেন, জাকাত বিতরণ করছেন। এটা লোক দেখানো রিয়া আমলের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়। লাখ লাখ টাকার মালিক, 60-65 বছর বয়স, জীবনে একবার হজে না গেলে লোকে কি বলবে, তাই একটু টাকা খরচ করে মক্কা ভ্রমণ করে আসলেন, আর লোকেরা আপনাকে হাজি না বললে আপনার কষ্ট হয়। এটা অনেকটা রিয়া, লোক দেখানো আমলের অন্তর্ভুক্ত।
এটা ওই শিরক। নবীজি এই কাজকেই ভয় পেয়েছে, আমার উম্মত বড় পাপ থেকে সাবধান থাকবে কিন্তু এই ছোট শিরকে পতিত হয়ে যাবে। কালো রঙের পাথরের উপরে অন্ধকারের ভিতরে এই পিপিলিকা হেঁটে গেলে যেমন বোঝার ক্ষমতা নেই মানুষের, অনুরূপভাবে সে বুঝতেই পারবে না কিভাবে আমি পাপে শিরকে পতিত হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন সূরা নিসা আয়াত নম্বর 48, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই শিরকের মতন মহাপাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আল্লাহর ইচ্ছায় অন্য যত পাপ বান্দার আছে আল্লাহ চাইলে সব মাফ করে দেবেন, মাফ করে দিতে পারেন। আল্লাহর সাথে অংশী স্থাপন করার মতন মহাপাপ তিনি ক্ষমা করবেন না। বিয়ে করতে গেলেন, হাতে এখানে লাল সুতো বেঁধেছেন, এটা শিরক। ছেলেটার জ্বর সারে না, সর্দি সারে না, গলায় একটা কালো সুতো সাদা সুতো তাবিজ মাদলি ঝুলিয়ে দিয়েছেন, এটা শিরক। আপনার সংসারে উন্নয়ন নেই, উন্নতি নেই, আর্থিক দাবানল চলছে, আপনি একজনের কাছে ভাগ্য গণনা করতে গেলেন, হাত দেখাতে গেলেন, এটা শিরক। এসব শিরক সম্পর্কে আমরা আহলুল হাদিস সমাজভুক্ত যারা মোটামুটি সচেতন, কিন্তু আমাদের মধ্যেও এখন এমন কিছু ভাবিরা এসে প্রবেশ করেছে, এমন কিছু বোনেরা এসে প্রবেশ করেছে, ওরা এখানে বসে তাবিজ মাদলি দেয় না, কিন্তু বাপের বাড়ি যে ওরা তাবিজ মাদলি ঠিকই বাচ্চাটার কোমরে ঝুলিয়ে আনে। এখনও মসজিদের জামাতে শুক্রবার বাচ্চাদের দেখলে ওই তাবিজ মাদলির ঝনঝনানি দেখা যায়। তখন তার বাপ বলে, ভাইজান ওর মা এইটা করে, আর পারি না বোঝাতে, আর পারি না বোঝাতে। গাছে উঠেছেন, ঝড় উঠেছে, গাছের ডালটা ভেঙে গেছে, উপরে একটা ডাল ছিল বা নিচে একটা ডাল ছিল, ঝুলে পড়েছেন। আপনি তক্ষণই নিচে নেমে বললেন, ভাগ্যিস একটা শক্ত ডাল ছিল, ধরে ফেলেছিলাম, না হলে মরেই যেতাম। এটা যে শিরক, এটা যে আল্লাহর সাথে অংশে স্থাপন করা। ডালের কেন, গাছেরও ক্ষমতা নেই আপনাকে বাঁচানোর। একজন নবী ছিলেন, তিনি গাছের কাছে এভাবে আশ্রয় চাইলেন, গাছ ফাঁকা হয়ে গেল, ঢুকে পড়ল, আর তার শত্রুরা এসে করাত দিয়ে চিরে ফেলে তাকে হত্যা করে ফেলল। ইসলাম বোঝাতে চেয়েছেন, স্রষ্টা বোঝাতে চেয়েছেন, গাছ আশ্রয়দাতা নয়, মাছ মুক্তিদাতা নয়, কুমির বাঁচাতে পারে না, কোনো শক্তি তোমাকে উন্নয়ন করতে পারে না। যত কল্যাণ, যত ভালো, যত মুক্তি সব আল্লাহর কাছে বরাদ্দ আছে। ইদা সালতা ফাসআলিল্লাহ, যাহা প্রয়োজন আল্লাহর কাছে চাও। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নবী আপনাকে জিজ্ঞেস করে বান্দা এবং আমার সাথে কত দূরত্ব রয়েছে, আপনি তাদের বলুন তাদের ঘাড়ের সাহারগ এর থেকেও নিকটে থাকলে যেভাবে শোনা যায়, শুনতে পাওয়া যায়, তার থেকেও স্পষ্টভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ডাক শুনতে পাই। এরপরেও আপনি কেন ভায়া মাধ্যম তালাশ করেন? আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাদের অন্তরের কথা শুনতে পারে না। আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ ঘুমিয়ে থাকেন। আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে মাইকে ডাকলে আল্লাহ শোনেন আর মনে মনে অনুচ্চ স্বরে বললে শুনতে পান না। আমরা এমন এক আল্লাহর ইবাদত করি যিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এমন সত্তা, এমন রব, লা শরীক আল্লাহ, তারই ইবাদত করি, তারই গোলামি করি। অতএব আপনি ঘুমিয়ে যা বলেন তাও আল্লাহ শোনেন, নীরবে যা বলেন তাও আল্লাহ শোনেন, সরবে যা বলেন তাও আল্লাহ শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান শক্তি সম্পন্ন এক আজিজুল হাকিম, আলিমুল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যেটা প্রয়োজন বলুন। আমার বোন, আমার মা সন্তান হয় না, আপনি অন্যের কাছে যাবেন না, আপনি আল্লাহর কাছে চান। আল্লাহ আপনাকে বিদ্যা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চিকিৎসা করার ডাক্তারি ফর্মুলায়, আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়ে দেবেন। অতএব মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে বললেন, তৃতীয় কর্মসূচি ওয়াল হিকমা, বিশেষ পারদর্শিতা অবলম্বন করা, বিশেষ জ্ঞান অর্জন করা, এটা আপনাকে করতে হবে। আপনি চাষাবাদ ভালো বোঝেন, ওই বিষয়ে আপনি বৈজ্ঞানিক হয়ে যান। আপনি লাইট সম্পর্কে ভালো বোঝেন, আপনি তার বিশেষ জ্ঞানী হয়ে যান। আপনি কম্পিউটার সম্পর্কে ভালো বোঝেন, আপনি সেটাকে ফোকাস করুন, মনোযোগ দিন, আপনি তার বিশেষ জ্ঞানী হয়ে যান।
আপনি গাড়ি চালাতে ভালো পারেন, আপনি তার বিশেষজ্ঞ হয়ে যান। আপনি গাড়ি বানাতে ভালো পারেন, আপনি তার বিশেষজ্ঞ হয়ে যান। আপনি টিচিং দিতে ভালো পারেন, আপনি একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর হয়ে যান। আলহামদুলিল্লাহ, আপনাকে যথাস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশও দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেটা কাজে লাগাই না। আমরা পাজামা টেনে ধরতে পারি, আমরা পাঞ্জাবির কোনা টেনে নামাতে পারি। আপনার গ্রামের একজন ভালো বক্তব্য দিতে পারে, সে যখন মাইকে ওঠে তখন আপনি চায়ের দোকানে বসে, আরে অমুকের ছেলে কালকে দেখলাম প্যান্ট ছাড়া রাস্তায় ঘুরে বেড়ালো, উনি আবার মাইকে কি বলবেন? চিন্তা করেন আপনি। অথচ উনি আপনার গ্রামের একজন, আরে আপনার এলাকার একজন হাই স্কুলে 90% নাম্বার পেয়েছে, ও আজকে জেলায় ভালো একটা মাথা মুখ হয়ে উঠেছে। আপনি বললেন আরে অমুকের ছেলে, ও মাধ্যমিকে এইটা করেছে, ঠিক করেছে, উচ্চ মাধ্যমিকে আর খুঁজে পাওয়া যাবে না, পাসই করতে পারবে। উচ্চ মাধ্যমিকে দেখা গেল 98% নাম্বার পেয়েছে, যে আপনার কাছে, আরে ও 98 পেয়েছে তাতে কি হয়? উচ্চ মাধ্যমিকে ও বিএ পাস, গ্রাজুয়েশন করতেই পারবে না। গ্রাজুয়েশনে খবর আসলো ও 100% নাম্বার পেয়ে বিএ পাস করে ফেলেছে। বলে পারলে হবে কি, ও চাকরি জুটবে না। 3 মাস পর খবর আসলো ও সরকারি লিগ্যালভাবে চাকরি পেয়ে গেছে। চাকরি পেলে হবে কি, ওর মা বাপকে খেতে দেবে না। তার মানে কি, ও যেমন ও আরেকজনকে ভাবে তেমন, ও নিজে যেমন ও আরেকজনকে বিচার করে তেমন। আসলে দেখা যাবে ও নিজেই এই প্রকৃতির। এখান থেকে বেরিয়ে আসুন, নিজেকে মূল্যায়ন করুন, নিজেকে চিনুন, তাহলে অপরকে আপনি চিনতে পারবেন। আপনি কেন তার মাইনাসগুলি নিয়ে আলোচনা করেন? আপনি তার প্লাসগুলি নিয়ে ভাবুন। একটা মানুষ মিথ্যা কথা বলে, ঠিক আছে, এটা মহাপাপ, কিন্তু সে যে 100টাই মিথ্যা কথা বলে এমনটা না। সে 90টা মিথ্যা বলে, কিন্তু 10টা তো সত্য বলে। আপনি তার এই 10টা সত্য কথা নিয়ে চর্চা করেন, তারপর যদি সময় থাকে তারপরে ওই 11 নাম্বার থেকে শুরু করেন। একজন মানুষের 100টাই খারাপ গুণ হয় না, তার 100টা খারাপ গুণের মধ্যে নিশ্চয়ই 10টা ভালো গুণ আছে। আপনি সেটা নিয়ে কথা বলেন। আপনি শুরু করেন আপনার স্ত্রীকে দিয়ে, স্ত্রী রান্না করেছে, লবণ বেশি হয়ে গেছে, ঝাল বেশি দিয়ে ফেলেছে, খেতে প্রথম জিভে দিয়েই আপনি যদি বলেন, না মন কোথায় দাও, যা রান্না করেছো সব তিতো, ঝালে একেবারে শেষ, খাওয়া যাচ্ছে না, আপনার স্ত্রী আগামী দিন ঝাল বেশি দেবে না কম দেবে? এমন করবে যে ও রান্না করে খাক, আর না হয় 5 স্টার হোটেল থেকে অর্ডার দিয়ে খাক। আর আপনি যদি বলেন, ওগো তোমার রান্নাটা যা হয়েছে না, তবে আর একটু ভালো করতে হবে, আর একটু ভালো করতে হবে। এখন আপনি কিভাবে তাকে বোঝাবেন সে একটা ভুল করেছে? অমনি আপনি আদর্শ সোহাগ ভরা হাত, 1 লোকমা ভাত নিয়ে বলো তোমার গালটা এগিয়ে দাও, গালে তুলে দিলেন। আরে গালে তুলে দিয়ে তখন জিভ কামড়ে ধরেছে, করেছে কি? দেখেন, আপনি হলেন স্ত্রীর উত্তম কর্তা। আপনি তাকে খাইয়ে দিলেন আদর্শ আকবরে, কিন্তু খাইয়ে দিয়ে তাকে আক্কেল দিয়ে দিলেন। ওরা আক্কেল মারি দুমড়ে গেছে, যারে করেছে কি, এত লবণ, আরে এত ঝাল। আপনি কি বলেছেন? আপনি বলেননি। কি ব্যাপার, তুমি আর জিভ চালাচ্ছ না কেন? চালাও চালাও চালাও, আমি তো চালিয়েছি। আমি তোমার স্বামী, তোমার সব থেকে শুভাকাঙ্ক্ষী, সব থেকে ভালো চাই আমি তোমার। ওই মাস্টার মশাই, ওই ডাক্তার মশাই, ওই বাজারের দোকানদার, ওরা তোমাকে যত ভাবি বলুক, ওই ভাবি ভাবি না, ওই ভাবি হলো শাড়ি বিক্রি করার টাকা নেওয়ার ফন্দি। ডাক্তার সাহেব তোমাকে যত ভাবি সাহেবা বলুক, ওটা আসলে ভাবি সুর না, ওটা হলো তোমাকে ইঞ্জেকশন দিয়ে 200 টাকার জায়গায় 250 টাকা ঝাড়ার লাইন। আর আমি তোমার জন্য বাজার ঘুরে 150 টাকার শাড়ি এনেছি, ওটা আমার ছেলে মেয়েদের জন্য, আর 300 টাকা জমা করেছি। আর তুমি মনে করেছো তোমার জন্য আমি গাঁট পচা শাড়ি এনেছি? স্ত্রী, ওগো বিবি, ওগো খোকার মা, শোনো, এই আসমানের নিচে জমিনের উপরে তোমার জন্য, স্ত্রীর জন্য স্বামী সব থেকে ভালো কল্যাণকামী। এখন স্ত্রীর উপর খুশি আছেন তো সবাই? স্বামীর উপরে খুশি আছেন তো সব স্ত্রীরা? নিশ্চয়ই তা নেই। তা যদি হতো তাহলে এখন পরকীয়া বেড়ে গেল কেন? স্বামী থাকতে পণ্য পুরুষের কাছে কেন মহিলা? মহিলার স্ত্রী থাকতে স্বামী কেন পরনারীর কাছে? এই দিক কেন আপনি মুখে দাঁড়িয়ে নামাজও পড়েন, রোজাও রাখেন, দানও করেন, পরকীয়া বেড়ে যাচ্ছে কেন? মসজিদের ইমাম শক্ত হন, মসজিদের কমিটি শক্ত হন, মসজিদের কর্মকর্তা, সমাজের মোড়ল মাতব্বর শক্ত হন। অন্যদের পারেন আর না পারেন, মোড়ল মাতব্বরদের ছেলে মেয়েরা এই রকম কাজ যদি একবার করে, নিজের ঘরের পাপ মনে করে একবার ঠেকিয়ে দেন, দেখেন দ্বিতীয় আর কোনো নারী পরকীয়ায় লিপ্ত হবে না, আর কোনো পুরুষ পরকীয়ায় লিপ্ত হতে পারবে না। একবার ঠেকিয়ে দেন।
একবার ঠেকান। সমীক্ষা বলছি, ইসলামিক এনজিওর সমীক্ষা বলছি, আমাদের নিজেদের সমীক্ষার কথা বলছি, প্রত্যেক দিন 3% করে পরকীয়ার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। গতকাল যদি থাকে 30, আজকে 33%, আজকে যদি 33, কালকে 36%। আপনি হিসাব করেন, আপনি যদি আর 10টা বছর বাঁচেন তাহলে আপনার পরিবেশের অবস্থা কি হবে? এক মারাত্মক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। স্বামী দাঁড়িয়ে থাকবে, স্ত্রী গাছের আড়ালে আরেকজনের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। স্ত্রী দাঁড়িয়ে থাকবে, স্বামী মাতার অবস্থায় আরেক পরনারীর সাথে সে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। কিছু বলার থাকবে না। আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। অতএব সাবধান, ইসলামিক কারিকুলামে ফিরে আসুন, ইসলামী শিক্ষা ক্রম বিকাশে ফিরে আসুন, ইসলামী ধারা আপনি আয়ত্ত করুন, আপনি নিজে পরিশুদ্ধ হন, আপনার সন্তান সন্ততিদের পরিশুদ্ধ করার মাধ্যমে এই সমাজকে একটা সুসংহত, সৌন্দর্যমণ্ডিত, সুষম একটি সমাজ রূপে আমরা ধারণ করি। সেই সমাজের আমরা একজন সুনাগরিকে পরিণত হই। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, আমাদের রাজ্য, আমাদের দেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দরবারে সর্বশ্রেষ্ঠ হয়ে থাকবে। আপনিই হলেন সেই নিদর্শন, আপনারাই হলেন সেই নিদর্শন, আমরাই হলাম সেই নিদর্শন। তার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, ও নবী বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আলো আর অন্ধকার এটা কি সমান? অন্ধ আর চক্ষুওয়ালা এরা কি সমান? নিশ্চয়ই তা সমান নয়। শিক্ষাই মুক্তি, শিক্ষাই আলো, শিক্ষাই যুক্তি, শিক্ষাই প্রযুক্তি, শিক্ষাই সংগঠিত, শিক্ষাই রূপ, শিক্ষাই আলোকময়, আলোকবর্তিকা। এই শিক্ষা, এডুকেশন অবলম্বনের মাধ্যমে আমরা যেন আমাদের পরবর্তী জেনারেশনকে একটা সঠিক মূল্যায়নের মাধ্যমে মানপত্র দিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সহায়তা দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের তৌফিক ইনায়েত করুক। আমরা সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলার ক্ষমতা দিলেন কোরআন ও হাদিস ভিত্তিক আমরা যেন আমলে পরিণত করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক। আমিন।